মার সামনে গাহায়াও না, যদি মার সামনে কথাটা বলে দাও তাইলে আমাদের সঙ্গে দুধ ভাইকে আর আসতে দেবে না। ঠিক আছে ভাই বলবো না। আবার বাবা নবীকে পরের দিন নিয়ে এসেছে, আমার নবী মুস্তাফাকে ওই জায়গাতে বসিয়ে রেখেছি। আবার হালিমার বেটা বলছে, বলো গো বোন আজকে দেখে আসো আমার দুধ ভাই কি করছে না করছে, একটু দেখে আসো। হালিমার বেটি এক পা দুপা করে নবীর দিকে এগিয়ে যায়। আল্লাহর কি কুদরত, বাবাজি বনের বাগেরাও নবীকে গোল করে ঘিরে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত বাগেরা নবীকে গোল করে বাবা ঘিরে বসে আছে। এ বাবাজি মুসলমান হালিমার বেটি বাবা কান্না করতে করতে গিয়ে ভাইকে বলছে, ভাই গো আজকে মনে হয় আর দুধ ভাইকে পাবো না। বলে কেন গো বোন কি হয়েছে? বলে কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখিলাম বাঘ, আমার দুধ ভাইকে গোল করে ঘেরে যেন বসে আছে। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম হলো বাবা সিরাতে মুস্তাফা, কিতাবের নাম হলো জিয়াউল মুস্তাফা, কিতাবের নাম হলো জিয়াউন নবী। জোরে বলেন। এই কিতাবের মধ্যে বাবা পাওয়া যায় বাবা যে সমস্ত বাঘেরা নবীকে গোল করে ঘিরেছে, সমস্ত বাঘেরা আমার নবী মুস্তাফার পা মোবারকে চুমা খেতেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এই শুনানি করো। যখন বাবাজি কথা বলো, বাবাজি মুসলমান হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছো বাঘ আর নাই। হালিমার বেটা যাই তুমি কালকে বাঘ সাপ দেখেছো, আজকে বলছো বাঘ দেখেছো, কই তোমার সাপও নাই বাঘও নাই? হ্যাঁ শুধু মিথ্যা কথা বলছো নাকি? না ভাই আমি মিথ্যা বলিনি, আমি কালকে সাপও দেখেছি আজকে বাঘও দেখলাম, আমি তোমাকে নিয়ে আসছি অমনি উদয় হচ্ছে, ব্যাপার কি বুঝতে পারি না। হালিমার বেটা বলছে, বোন শোনো এই কথা যা দেখেছো দেখেছো, কিন্তু মার সামনে গাহেও না, যদি গাহাও তো আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দিবে না। আর দেখবেন কোন ছেলেরা যদি বলে যে বোন রে এই কথাটা কারোর সামনে বলিস নে, তো বাবাজি ওই না বলে কিন্তু আর পেটের ভাত হজম হবে না। দেখবেন কোন মেয়েকে টেরাই করে দেখবেন এই কথাটা কারোর সামনে গাহেও না, তো বাবাজি কাকে বলবো কাকে বলবো ধরে বেড়াবে, যতক্ষণ না বলবে আর ঘুমও আসবে না, পেটের ভাতও হজম হবে না। আছে না জি? এরকম মহিলা আছে। হালিমার পিটি বলতেছে ভাই ঠিক আছে বলবো না। এবার রাত্রে বেলাতে বাবা যে হালিমার পিটি একই বিছানায় শুয়ে আছে। এদিকে হালিমা বলছে ওগো বিটি বিটি তোমরা যে দুধু ভাইকে নিয়ে যাও সঙ্গ করে, আচ্ছা বলো না কেমন মজা লাগে? তখন হালিমার পিটি বলছে মা গো এত সুন্দর এত মজা লাগে, এইরকম মজা কোন পৃথিবীর কোনাতে পাই নাই। জোরে বলেন ও মা জননী, কোন কোনাতে পাই না গো মা। তখন বাবা যে কথা বলা এক কথা দু কথা হতে হতে বাবাজি হালিমা বলতেছ গো বেটি ও বেটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিল, আচ্ছা তোমরা কি কিছু ঘটনা দেখতে পেয়েছো? এখন বাবা হালিমার বেটি বলছে কতক্ষণ রুকে রাখবো ভুলাই দি কথাটা। তখন বলছে মা গো মা আমরা দুধ ভাইকে দুধে নিয়ে গেছিলাম, প্রথম দিন যেদিন নিয়ে যায় একটা বিশাল বড় সাপ আমার দুধ ভাইয়ের মাথার উপরে যেন ফেনা তুলেছিল। আর দ্বিতীয় নাম্বার হলো মা গো আমরা যখন দ্বিতীয় দিন দুধ ভাইকে নিয়ে গেছিলাম যেন সমস্ত বাগেরা নবীকে গোল করে ঘেরা করেছিল, অমনি বাবা হালিমার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ গো আমার দুধ বেটার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদার সকাল যখন হলো হালিমার বেটা বলছে মা গো দুধ ভাইকে দিন, আবার আমরা যাব দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে। হালিমা বলছে এ বেটা আর দুধ ভাইকে তোমাদের সাথে পাঠাবো না। যেমনই বাবা এই কথা বলা হালিমার বেটা বোনের দিকে তাকে বোন রে কথা আর রুখতে পারলি না, মাকে বলে দিলি দেখ আর দুধ ভাইকে পাঠাবে না। আমরা যেরকম দুধ ভাইকে নিয়ে গিয়ে মজা পাচ্ছিলাম আর মজাটুকু পাবো না। হালিমার বেটা বেটি বাবা দুজনে ছাগল চড়াতে গেল আর দুধ ভাইকে পেল না। একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, বনের বাঘেদের মাথা গরম হলো। বনের বাঘেদের মাথা গরম কেন জানেন? নবীকে 3 দিন ধরে দেখে নাই, মাথা তো গরম হবে বাবা, হবে না? 3 দিন ধরে দেখতে পাই নাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও সমস্ত বাঘেরা বাবাজি জঙ্গল থেকে
বেরি বাবা নবীকে দেখার জন্য সমস্ত বাগের একই জায়গাতে একত্রিত হয়েছে। বলে চলো চলো নবীকে দেখতে পাই না 3 দিন ধরে, আজকে নবীজির বাড়িতে গিয়া নবীকে ডাইরেক্ট দেখে আসবো। যেমন পাহাড় থেকে বাবা বাঘ বলে নামতেছে, এদিকে বাঘের শটটা বাজায়, কোথায় যাও তোমরা, লাইভ বকেন না তো, 3 দিন ধরে নবীকে দেখতে পারি, মাথা গরম হয়েছে, আজ নবীকে দেখতে বাড়তে যাবো। বাঘের সর্দা বলছে তোমাদের মাথা খারাপ হয়েছে না? কি বলে কেন? এখন যদি তোমরা নবীকে দেখতে যাও তাইলে পরে যদি দেখতে যাও গ্রামবাসীরা তোমাদেরকে লাঠি লাতনালিয়া তাড়বে। কি তাড়বে না? এখন যদি এখানে একটা বাঘ চলে আসে কেউ বসে বল শুনবে কি? কেউ লাঠি আনতে যাবে, কেউ বাবা আপনার লাতনা আনতে যাবে মারার জন্য, বাবা কেউ হয়তো জানের আতঙ্কে বাবাজি বাড়িতে ঢুকে যাবে, গেট লাগাইয়া দিবে, ঠিক না? বাঘের সন্তান বলছে তোমরা মাথা গরম করে দেখতে যেও না, তোমরা যদি দেখতে যাও তাইলে পরে তোমরা মার খেয়ে উঠে আসবো। শোনো শোনো, আমার বুদ্ধিমতো কাজ করো। বাঘের সর্দার বলতেছে বুদ্ধিমতো কাজ করো। বলে কি বুদ্ধি? বলে শোনো, হালিমার বেটা বেটি পাহাড়ের নিচে ছাগল চড়াতে আসে, হালিমার যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে যাও, যেমন কান টানলে মাথায় আসে, ছাগল নিয়ে গেলে নবীকে দেখতে পাবা। কত বুদ্ধি বাঘের দেখেন। ঠিক আছে তাই হবে। সকালবেলা হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছে, সব থেকে বাবা যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, বরকত, মোটা ছাগলটাকে বাবাজি ধরে নিয়ে আপনার পাহাড়ে চলে গেছে। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলছে মা গো, আজকে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে গো মা। মা হালিমা বলছো গো বেটারা কি হয়েছে বলো না বলো না। তখন বলছো গো মা জননী, যেই ছাগলটা বেশি আমাদের দিনে 4 বেলা করে দুধ দেয়, যে ছাগলটা বেশি মোটা ছিল, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে পাহাড়ে চলে গেছে। মা হালিমা অমনি বাবাজি চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতে লেগেছে। বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করি গো আল্লাহ, যে ছাগলটাতে বেশি দুধ দেয়, ওই ছাগলের দুধ বিক্রি করে আমার বাড়ির সংসারটাও চলে। আল্লাহ গো, বাগে ছাগল ধরে নিয়ে চলে গেছে, আমার বাড়িতে আর দুধ বিক্রি করা হবে না, আমার বাড়িতে আর ঠিক মতো খাওয়া দাওয়া হবে না। আমার নবীদের বয়স কত বছর? কত গো? 6। নবী বলছে মা গো আপনি কান্না করছেন কেন? বলে বেটা গো, আমাদের বাড়িতে যে মোটা ছাগলটা ছিল বেশি দুধ দিত, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। বলে তাই নাকি? বলাও। বলে মা গো অনুমতি যদি দেন আমি ছাগলটাকে পাহাড়ের উপর আনতে যাবো। জোরে বলেন। তখন মা হালিমা বলতেছে বেটা বলে না, তোমার ভয়েতে আমি তোমাদের ভাইদের সঙ্গে তোমাকে পাঠাই না, কিছু হয়ে যায় বলে। আর তুমি বলতেছো পাহাড়ের উপরে ছাগল আনতে যাব, যদি বাঘে তোমাকে খেয়ে নেয় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার শিশু নবী 6 বছরের বাচ্চা নবী আমার বলছে মা গো, ওগো মা জননী, মা জননী, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলে। চুল পরিমাণে ক্ষতি হবে না, আমাকে নিয়ে চল পাহাড়ের কাছে। হালিমা কান্না করতে করতে গিয়ে বাবা নবীকে পাহাড়ের কাছে নিয়ে গেল। আমার নবী বলছে মা গো যদি অনুমতি দেনতে যাব। হযরতে মা হালিমা ভয় ভয় করতেছে। বলে বেটা গো, তুমি তো আমার নিজস্ব বেটা নও, তুমি হলো হযরতে মা আমিনার গর্ভে থেকে দুনিয়ায় জন্ম নিয়েছো। এখন তোমার যদি কিছু হয়ে যায় আমি মুখখানা দেখাতে পারবো না আমিনার সামনে। আবার নবী আমার বলছে মা গো একটু বিশ্বাস করো, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বাবাজি পাহাড়ের উপরে 1 পা 2 পা করে যখন উঠতে লেগেছে বাবা, সমস্ত বাঘেরা আনন্দ বাবা লাফাতে শুরু করেছে, শুধু বাবা নবীকে দেখার জন্য। জোরে বলেন।
নবী আমার যখন পাহাড়ের উপর উঠে গেলেন বাবা, সমস্ত বাঘেরা বাবা নবীকে দেখার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আমাদের বেয়াদবি maaf করবেন, আপনার দুধ মাকে কাঁদিয়েছে। ওগো নবীজি আপনার দুধ ভাইদেরকে কাঁদিয়েছে নবী গো, শুধু একটার কারণে নবী গো আপনাকে 3 দিন ধরে দেখতে পাই না নবী গো, তার জন্য আপনার মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি শুধু আপনাকে দেখার কারণে। ওগো নবীজি আপনার দুধ মায়ের ছাগলের কোনো ক্ষতি করি নাই, দেখেন ওই জায়গাতে বসে বসে জানো লতা পাতা খাচ্ছে যে দেখুন। এদিকে আমার নবী বলছে এই বাঘেরাও আমাকে তোমরা দেখে নিয়েছো, এবার আমার দুধ মায়ের ছাগলটা দাও। কিন্তু সমস্ত বাঘেরা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে নবী গো, আপনাকে 1 ঘন্টা যদি না দেখতে পারি আমরা বাঘেরা থাকতে পারি না। তাইলে বুঝুন যেই বাঘে আমার নবীকে চিনেছে, যেই হরিণে নবীকে চিনেছে, যেই গাছে নবীকে চিনেছে, যেই সাপে নবীকে চিনেছে, যেই আপনার কিনা বাঘে নবীকে চিনেছে, এখনকার দুনিয়ার কিছু মানুষ রে বাবা এখনো নবীকে চিনতে পারে না। আল্লাহ বলছে বান্দারে নবীকে যদি তুমি চিনতে না পারো তোমার নামাজ কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, তোমার যাকাত কবুল হবে না, তোমার আমল কবুল হবে না। নবী আগে তারপরে নামাজ। জোরে বলেন এই আমার কথা কি বুঝতে পারছেন? জি আচ্ছা বলতো নবী আগে না নামাজ আগে? জি নবী আগে না কোরআন আগে? কি গো নবী আগে না কোরআন আগে? নবী আগে। কেন বলুন তো? আল্লাহ বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি আমি না করতাম, আল্লাহ বলছে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকাও। এই আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আমি কোন নবীগণকেও তৈরি করতাম না। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও নবীকে যদি তৈরি না করতাম জান্নাত জাহান্নাম বানাতাম না, নবীকে যদি তৈরি না করতাম নামাজও পেতে না, নবীকে যদি তৈরি না করতাম রোজা পেতে না, নবীকে যদি তৈরি না করতাম বাবাজি মুসলমান কোরআনও পেতেন না। তাইলে এখানে বোঝা গেল নবী আগে তারপরে কোরআন। নবীকে চিনো নামাজ পড়ো, নবীকে চিনো কোরআন পড়ো, নবীকে চিনো রোজা করো, নবীকে চিনো হজ করো, নবীকে চিনো যাকাত দাও, নবীকে চিনো আমল করো, নবীকে চিনো ইবাদত করো, নবীকে চিনো হজ করো। আল্লাহ বলছে যারা নবীকে চিনে নামাজ রোজা করেছে তারাই হলো হোসাইনি মুসলমান, আর তারাই হলো জান্নাতি দল, সেটা হলো আহলে সুন্নাতুল জামাত। ইগো আমার কথাকে বুঝতে পারছেন? জি বেরাদার আগে নবীকে চিনতে হবে, নবী ছাড়া কোনো গতি আছে? আছে গো? তাই কবি বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? তাই কবি বলতেছে যাদের দিলে আছে নবী যাবে মদিনায়। জোরে বলেন যাদের দিলে আছে নবী যাবে মদিনায়, যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনায়, যাদের দিলে আছে নবী যাবে মদিনায়। জোরে বলেন যারা নবীর নামে দুরূদ পড়ে বারংবার। জোরে বলেন যারা নবীর নামে দুরূদ পড়ে বারংবার তারা
যাবে চলে দেখো সোনার মদিনায় ঠিক না যারা নবীর প্রতি সালাম পড়ছে বারংবার যাবে তারা চলে দেখো নবীজি রওজায় আরে নবী দিদার পেলে নবীর দিদার পেলে যাবে জান্নাতে যাদের দিলে আছে দেখো নবীজির নাম আর জান্নাত যদি পেতে চাও নবীকে ভালোবাসো জোরে বলেন কি ঠিক না জান্নাত যদি পেতে চাও নবীকে ভালোবাসো নবীর নামে কত মজা কোরআনেতে দেখো জোরে বলেন যাদের দিলে আছে দেখো যাদের দিলে আছে দেখো নূর নবীজির নাম সেজন যাবে দেখো চলে জান্নাতের ধারায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি মুসলমান সোনা মানিক আসুন আপনাদেরকে বলি যে আমরা নবীকে মোহাব্বত কেমন করি ঠিক না বাপ সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে বাবাজি সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে না হবে না যদি দিলেতে নবীর সরষে পরিমাণ যদি মোহাব্বত থাকে তা আল্লাহ বলছে জান্নাতে এই যে আপনারা সারা রাত্রি বাবাজি জলসা শুনছেন হ্যাঁ আচ্ছা বলুন আপনাদের দিলে নবীর মোহাব্বত আছে না নাই আছে বলে জান্নাতে বসেছেন আর মরার পরে আপনারা জান্নাতে হবেন জোরে বলেন জি মরার পর জান্নাতে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম তবে আপনাদেরকে একটা কথা বলে যে আমরা বাপ নামাজ এমন করে পড়ছি বাপজি এই নামাজে কোনো মজা নাই লোক দেখানো নামাজ ঠিক না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরাও তোমরা লোক দেখানো নামাজ পড়িও না আর এই লোক দেখানো নামাজে কখনো আল্লাহ নবী পাওয়া যাবে না পাওয়া যাবে আপনাদেরকে ছোট্ট করে একটা কবরের ঘটনা বলবো নবীর জীবনী দেখলাম কখন আমার নবী গেছে পাহাড়ের উপর আপনার কিনা ছাগল আনতে ওই জায়গা থেকে আবার শুরু করব তবে এই ঘটনাটা বলবো তারপর শুরু করব ঘটনা ঠিক কিনা চলেন বাবাজি একটু কবরের ভয় এই বাবাজি মুসলমান ভাইরা একজন ব্যক্তি ছিল বাবাজি বেরাদর ইসলাম 5 ওয়াক্ত নামাজ পড়তো রোজার মাসে রোজা করত বাবাজি হজ জায়গা সব করত কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম দিলেতে নবীজির মোহাব্বত ছিল না নামাজে পড়তো সুদ খেত নামাজে পড়তো মিথ্যা বলতো নামাজে পড়তো জিনা করতো নামাজে পড়তো হারাম করতো বাবাজি মুসলমান যখন আযানের টাইম হতো রে বাবা ওই নামাজিটা নামাজ আদায় করতো গ্রামের মানুষেরা ভাবতো দেখো দেখো সুন্দর একটা নামাজি কিন্তু মানুষ বুঝে না যে সুদও খায় মদও খায় সুদও খায় মদও খায় এদিকে তলতাল 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষকে বুঝতে দেয় না আমাদের সমাজে এরকম আছে না নাই নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে রেখেছে বাবা কিন্তু বেরাদার তল তলে বাবাজি সুদ খেয়ে বেড়াতেছে হারাম খেয়ে বেড়াতেছে কত রকমের বাবা গুনার কাজ করে বেড়াতেছে বাবাজি যে ব্যক্তিটা নামাজ পড়ে শুধু খায় মদ খায় হারাম খায় বাবাজি একদিন হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা সমস্ত মানুষের হাই হাই করছে হাই রে হাই এই মানুষটা ঠিক মতো 5 ওয়াক্ত আযান দিত এই মানুষটা ঠিক মতো নামাজও পড়তো এই মানুষটা ঠিক মতো হজ করতে যেত তাইলে হঠাৎ করে মারা গেল এখন গ্রামের মানুষ
মানুষেরা বলছে চলো যাই এ ব্যক্তির জানাজার নামাজ পড়ে তাকে কবরে দাফন কাফনের ব্যবস্থা করা হবে। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, গ্রামের মানুষেরা জানলো যে মদ খাই না, শুধু খাই না, মিথ্যা বলে না, হারাম খাই না, ইনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছে। গ্রামের মানুষেরা জানলো ইনি হলো একজন ভালো ব্যক্তি। বাবাজি জানাজার নামাজ পড়িয়ে তাকে বাবাজি কবরে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে। বাবাজি মুসলমান ভাইরাও, কবরে যখন বাবা শুইয়ে দিয়েছে, আচ্ছা বলুন প্রথম রাত্রে কোন ফেরেশতা আছে কবরে জানায় আছে? প্রথম যখন মারা যাবেন, কবরে যখন শুইয়ে দেওয়া হবে, তো প্রথম রাত্রে কোন ফেরেশতা আসবে জানা আছে কাউরে? কি গো বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলি রে ভাই, আচ্ছা বলুন আমাদের 2 কাঁধে কি ফেরেশতা আছে? আমাদের 2 কাঁধে কিরামান কাতিবিন, ঠিক না? এই কিরামান কাতিবিন 2 ঘাড়ে বাবা ফেরেশতা আছে বাবা। অনেকে মানুষ বলে যে দেখো একটা ভালো ফেরেশতা একটা খারাপ ফেরেশতাও, বলে না মানুষ, বলে না, বলছে একজন খারাপ ফেরেশতা একটা ভালো ফেরেশতা। অনেকে মানুষের মুখে শোনা যায় বলতে যে যিনি গুনাহ করবে খারাপ ফেরেশতাটা গুনাহ লিখবে, আর যিনি নেকি করবে ভালো ফেরেশতা নেকি লিখবে। এই বাবা ফেরেশতাদের মধ্যে ভালো খারাপ বলে কিছু নাই রে বাবা, ফেরেশতারা মানে সবাই ভালো। আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা থাকে, বাবাজি মুনকার নাকির না কিরামান কাতিবিন, বাবাজি 2 ফেরেশতা থাকে। বিনাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন আপনি গুনাহ করেন কি করেন, ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে লেখে নেয়। যখন লেখা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে খাতা খানা আল্লাহর সম্মুখে দেওয়া হবে। ওগো আল্লাহ, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি দেখেন দুনিয়াতে কত ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, সেদিন বাবা লিস্টটা বাড়িয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, প্রথম কবরে বাবাজি ফেরেশতা আসবে, বাবাজি মুনকার নাকির কে আসবে? এ বাবাজি মুসলমান ভাইরাও, প্রথম রাতে বাবাজি আসবে মুনকার নাকির। বাবা কবরে যখন প্রবেশ করবে, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, কবরটা এত বাবা থরথর করে কাঁপতে থাকবে। বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি একটা কবর হাত দেওয়া হবে, বাবাজি কবরটাকে ফেড়ে 2 ফেরেশতা কবরে প্রবেশ করা হবে। বাবাজি মুসলমানও, যারা ইমানদার মানুষ হবে বাবাজি তাদেরকে চিনবে কেমন করে, যারা বেঈমানদার হবে তাদেরকে চিনবে কেমন করে? বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে কিরামান কাতিবিন বলছে আল্লাহ আল্লাহ, যে মানুষটা দুনিয়াতে নামাজ রোজা সব করেছে আল্লাহ গো, এখন একে বুঝবো কেমন করে ইমানদার না বেঈমানদার? আল্লাহ বলছে এ ফেরেশতারা তোমরা এক কাজ করো, যারা ইমানদার হবে তাদের মুখ থেকে সুগন্ধি বাড়াবে, যারা বেঈমানদার হবে তাদের কবরে তাদের মুখ থেকে দুর্গন্ধ বাড়াবে। এদিকে মুনকার নাকির কি করলো বাবা, এই হলো মানুষটার বাবা মুখে যেমনই আপনার মুখ বেরিয়েছে বাবাজি এত গন্ধ কবরেও টিকা যায় না। মুনকার নাকির বলতেছে বলে আল্লাহ গো, যেই মানুষটা মারা গেছে ইনি তো দুনিয়াতে নামাজও পড়েছে, রোজাও করেছে, হজও করেছে, আমলও করেছে, মসজিদে ঠিকমতো আজানও দিয়েছে, আল্লাহ গো এর মুখ গন্ধ হওয়ার তো কোনো কথা নাই, আল্লাহ গো গন্ধ হলে কেমন করে? আল্লাহ বলছে ফেরেশতারা নামাজ পড়েছে ঠিক, রোজা করেছে ঠিক, যাকাত দিয়েছে ঠিক, হজ করেছে ঠিক, কিন্তু ভিতরে নামাজ পড়তো, সুদ খেত, নামাজ পড়তো, মদ খেত, নামাজ পড়তো, গুনার কাজ করত, নামাজ পড়তো, হারাম খাবার খেত, তারই জন্য মুখের দুর্গন্ধ আসতেছে। আমার কথা বুঝতে পারছেন? জি বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই কথা যখনই বলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো ফেরেশতারাও, তবে এক কাজ করো, ওই নামাজিটাকে নামাজিটাকে ওঠানোর পরে তার জিহ্বাটাকে বের করে তার সমস্ত জিহ্বা কেটে জাহান্নামে ফেলায়া দাও। বাবাজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই, যদি মিথ্যা কথা কোনো মানুষ বলে বাবা, মিথ্যা কথা বললে পরে তার জিহ্বা কেটে বাবা জাহান্নামের আগুনে পোড়ানো হবে, ঠিক না? এখন মানুষ বাবাজি ধাপে ধাপে মিথ্যা কথা বলছে না?
রাস্তা চলছে মিথ্যা কথা বলে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকের চল বাবাজি এগিয়ে যায়। ওই ব্যক্তির কবরে মুনকার আপনার কিনাও মুনকার নাকির বাবাজি তিনার জিবাটাকে কেটে দিয়া বাবাজি জাহান্নামের আগুনে আপনার ফেলাইয়া দিয়েছে। বাবাজি জিবা দিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে তোর নামাজ রোজা সবই ঠিক ছিল, শুধু একটা ভুলের কারণে তুই জাহান্নামী হয়ে গেলি। বলে কিসের জন্য? বলে মদ পান করতে, সুদ খেতে, মিথ্যা বলতি, এদিকে চুরি চামারি করে খাতি, তারই জন্য তোর নামাজ রোজা হজ যাকাত সবই কিছু বেকার। নবীর মোহাব্বত চিনো নাও এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, নামাজ যদি পড়তে হয় রে বাবা সুদ খাওয়া আগে ছাড়ো, নামাজ যদি পড়তে হয় মদ খাওয়া আগে ছাড়ো, নামাজ যদি পড়তে হয় মিথ্যা কথা বলা ছাড়ো, নামাজ যদি পড়তে হয় আপনার হারাম খাওয়া ছাড়ো। আল্লাহ বলতে যে যাদের ভিতরে এগুলা থাকবে না, নামাজ পড়লে পরে ওই নামাজে নবীও পাওয়া যাবে, আল্লাহও পাওয়া যাবে। কেউ যদি মদ করে থাকেন তো ভাই রাগ করেন না, নাকি বলছে আবার তো বসে বসে জ্বলাবে। এখন যদি আমি বলেছি মদ খাওয়া যায়, তো ওই মাতালটা বলবে এতদিনে বক্তা লেসো কমিটি রে, ঠিক না? বলে না? এখন যদি বলে সুদ খাওয়া যায়, বলে এতদিন মুলবি কোথায় ছিল, এতদিনে ভালো মুলবি মসজিদে ঢুকেছে। এখন মসজিদের ইমাম যদি বলে সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, নামাজ না পড়ে তারপর খাওয়া হারাম, যদি এই কথা বলে এই ইমাম সাহেবকে কাল সকাল বেলা তাড়িয়ে দে, এই ইমাম আমাদের চলবে না। বাবাজি একটাই কথা আপনাদেরকে বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাইলে বলুন হক কথা বলবেন না মিথ্যা পথে চলবেন? কি গো, হক কথা বলবেন না মিথ্যা? হক বললে আল্লাহ খুশি হয়, মিথ্যা বললে শয়তান খুশি হয়। কি গো, তাহলে মিথ্যা বলবেন না, হক বলবেন। হক বললে পরে আল্লাহ খুশি হয়। আর দুনিয়ার জমিনে হক কথা যদি বলেন বাবা, কিছু বন্ধুরাও বাবা দুশ্মন হয়। হোক বাবা, আল্লাহর কাছে প্রিয় হতে হবে, দুনিয়ার মানুষের কাছে প্রিয় হয়ে লাভ নয়। আল্লাহর কাছে প্রিয় হলে পরে মরার পরে জান্নাতি জান্নাতি। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদেরকে বলতে চাই বাবা যে মুসলমান ভাইরাও নিজের নিজের বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, নিজের নিজের বেটাদেরকে হাদিসের জ্ঞান দেন। কেন বলুন তো? বাবাজি নিজের বেটা যদি আপনার জানাজার নামাজ পড়াতে পারে, দেখবেন বাবাজি বেরাদার মরার পরে জান্নাতি হওয়া যাবে। এখনকার বাচ্চারা বাবাজি নামাজ পড়ে নাও, এখনকার বাচ্চারা কোরআনও শিখে নাও, এখনকার বাচ্চারা বাবাজি ইসলামের পথে চলে না, এখনকার বাচ্চারা বাবাজি শুধু ফ্রি ফায়ার আর পাবজি। ফ্রি ফায়ার পাবজি তো লোড। এখন বাচ্চা বাচ্চা ছেলেদের বাবা যে মোবাইল হাতে নিচ্ছে, ওই যে শফিকের ভিডিও দেয়, নষ্ট হলে কি হলো না? এখনকার বাচ্চারা যেরকম মোবাইল বাবা যে টিপতে জানে, এখনকার আধ বুড়ারে ওরকম টিপতে জানে না, ঠিক না? কেন? বাপ মায়ের শিক্ষা দিচ্ছে যে বেটা কান্না করে মোবাইলটা লাও আর শফিকের ভিডিও দেখো, কার্টুন দেখো, এই যে মার শিক্ষা। কিন্তু মা গো, ও ভাইরা আপনাদেরকে বলতে চাই, যদি বেটা কান্না করে মোবাইলের জন্য একটা থাপ্পড় দিতে হবে, এটা বাপের আদেশ, ঠিক না? এখন না মেরে বলছে কত কথা বললে মোবাইলটা লে আর নিয়ে গিয়ে শফিকের ভিডিও দেখ। এ বাচ্চা ছেলে তো এখন লেখা জানে না, একটা মাইক্রোফোন পেয়েছে, বলছে শফিকের ভিডিও দাও, অমনি বাবা ইউটিউবে হরাম করে আপনার শফিকের ভিডিও দিচ্ছে। এতি বাচ্চারা বাবা নষ্ট হতেছে। আপনাদেরকে বলে যায় বাবাজি মুসলমান বেটাদেরকে যদি কোরআনের শিক্ষা দেন, বেটাদেরকে যদি নামাজের শিক্ষা দেন, বাবাজি কোরআনের শিক্ষার ওসিলা দিয়ে বাবাজি বাপ মাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার বাচ্চাদেরকে কেমন শিক্ষা দিচ্ছে দেখেন। একজন মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে, বুঝতে পেরেছেন? এতে খতম হয় না, কুল খতম হয় জি।
তো বাচ্চাটা কি মা কি করেছে, বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে, অনেক মানুষজন আছে। তো বাচ্চাটা বলছে মা মই দিব। আচ্ছা ভাষাটা আপনাদেরকে ভালো লাগছে? ভালো লাগছে? একটু খারাপ লাগছে না? মা বলছে বেটা রে এতগুলো লোকের সামনে ভাষা বলিস না, শুনে দেখে শুন। মা কি শিক্ষা দিয়েছে দেখেন বেটাকে। বলছে বেটা শোন, তোর যদি পেশাব লাগে যায় বলবে যে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফিরে নিয়ে চলে আসবো। মা শিক্ষা দিচ্ছে বেটাকে, বেলে বেটা তুই বলবি যে আমি গান গাহাবো, আমি বুঝে যাবো, তোকে পেশাব ফিরে নিয়ে বাড়িতে চলে আসবো, কিন্তু খবরদার মানুষ সামনে মুদবো কথা বলিস না। ঠিক আছে মা, বলবো না। বাচ্চা ছেলে তো শিক্ষা দিচ্ছে। বাবা যে একদিন দুদিন তিন দিন করতে করতে আবার 3 বছর পর ওই ছেলেটার আব্বা সৌদি আরবে কাজে গেছিল। 3 বছর পর সৌদি আরব থেকে বাবা তার আব্বা বাড়িতে এসেছে। আর বাবাজি সেই দিনকে বাবাজি পাশের বাড়ির একজন মানুষ মারা গেছে। এটা এদের বাড়ি, ওটা ওদের বাড়ি। এখন বিবিতে বলছে হাগো স্বামীকে 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, একটু সুখের দুঃখের গল্প করতে ভালো কিন্তু তাতা হলো না। তাই এক কাজ করেন, আমার পেটটা কালে রাতে বেলা বিছানা শুয়ে থাকেন, আমি একটু মরা বাড়িতে যাবো, সকালবেলা আসবো। আর বুঝতে পারছেন কেউ যদি মারা যেত লম্বা লাইন ধরলে মায়েরা কোথায় গো খালা, ওই পাড়াতে একজন মারা গেছে, তো মরা দেখতেছে। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, ঠিক না? শুধু মরাই দেখে। তো ওই মহিলা বলছে স্বামীকে 3 বছর পর আসলে সৌদি আরব থেকে, একটু সুখের দুঃখের গল্প বগাইতে ভালো কিন্তু তাতে হলো না। তাই এক কাজ করে আমার পেটটা গেলে রাতের বেলা থাকেন, আমি একটু মরা বাড়িতে গেলাম। এটা ওদের বাড়ি, মরা বাড়ির পাশে। ঠিক আছে যাবি তো যা। এদিকে বাপ্পাটা বিছানা রাত্রে ঘুমিয়ে আছে। গভীর রাত্রিতে বেটা বলছে আব্বা গান গাহাবো। যাক পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাবে, চুপ শো। বাচ্চাটা একটু ঘুমিয়ে গেছে। আবার একটু পরে বলতেছে বলে আব্বা গান, এই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আর তুই বলছিস গান গাবে, মানে চুপচাপ শো। যখন বাবাজি 2 বার হয়ে গেছে, আবার কিছুক্ষণ পরে 3 বারে বেলাতে বলছে মা আব্বা গো গান গাবো। যে এত জ্বালা সহ্য করা গেল না। এ শুন তো, যখন এত গান গাহার শখ, জোরে জোরে গাহাস না। যদি জোরে জোরে গাহাস তো মরা বাড়ির লোকেরা শুনলে পরে বলে যে আব্দুর রহমানের বেটাটা খুব বদমাশ, মরার টাইমে গান গাহাইছে, বলে গেল না। এ বলবে বলবে কি বলবে না? এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি বাচ্চা ছেলেটা বাবাজি কি করেছে বলে বেটা যখন তোর গান গাহার শখ, আমার কানে কানে গাহা। বুঝলেন না? কানে কানে গাহা বলেছে, অমনি বাবাজি বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে। যে কি ব্যাপারে বেটা তুই বলে গান গাহাতে তোর গরম কর। আব্বা এটাই তো আমার গরম করে কথা, তুমি জানো না? এদিকে সকালবেলা যায় বিবি তোর বেটাকে কি শিখাইছে বল। তোমাদের স্বামীকে ভুল হচ্ছে, ক্ষমা করে দিন। আমার বেটা যখন খতম পড়তে লেগেছে, বেটা বলে মুইদবাকে বলেছে এই কথা বলিস না, লোকের সামনে নিন্দা করবে। তার লেগে ওকে বলেছি যে বেটা তোর যখন পেশাব চাওয়াবে তুই তখন বলিস যে মা গান গাবো, ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে, কিছু করার নাই। তো বাবা যে বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে কাদার মতো, কাদার মতো কি নরম থাকে। এখন 12 বছর 13 বছর যদি হয়ে যায়, তারপর বলেন যে বেটা নামাজ পড়তে যেতে যাবে, যাবে? যদি বলেন যে বেটা কোরআন পড়তে যেতে যাবে, বেটা তুমি ভালো কাজ করতে যাবে। আপনি তো প্রথম ভুলই করেছেন যে বাচ্চাদেরকে ছোটবেলা তো নামাজের শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? কি ঠিক না? এখন আমরা কি করছি, বাপও নামাজ পড়ে না, বেটাও নামাজ পড়ে, বাপও নামাজের কথা বলতে না, বেটাদেরকে আপনার নামাজের কথা বলতে পারেন। এই তো আমরা দুনিয়াতে বাবা। তো যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে যাই কবরে যাওয়ার আগে বাবাজি মরণের কথাটা ভাবুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমাদের নাম হবে একদিন লাশ। এই কার মোবাইল বাজছে এখানে গো? কোথায়? বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা আপনাদেরকে কথা বলতে চাই, এদিকে কান্দেন বাপ, এদিকে আমাদের নাম একদিন লাশ হবে কি হবে না? জি লাশ হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরা তোমাদের নাম হবে একদিন লাশ।
তাইলে তুমি অহংকার করো না। দেখো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? কি ঠিক না? জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন। কবর সবাইকে যেতে হবে। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বাবা পাহাড়ের উপরে ওঠে, বাবা যে পাক গলো নবীকে সালাম দিতেছে। জীবনে শুরু বাগে নবীকে সালাম দিচ্ছেন। আমার নবী বলতেছে এ বাগেরাও, কেন আমার দুধময় ছাগলটা ধরে নিয়ে এসেছো? বাগারা বলছে নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনাকে 3 দিন ধরে দেখতে পাই না, তারই জন্য আমি ছাগলগুলো ধরে নিয়ে এসেছি, শুধু নবী গো আপনাকে দেখার কারণে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার ভাইয়েরাও শুনেছেন ভাইরাতের বেলায়। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, আমার নবী বলছো বাগেরা আমার দুধময় ছাগলটা দাও। আবার মা জননীকে দেখে জানো চোখখান লাল করে নিয়েছে। বাগেরা বলছে নবী গো আপনি যদি অর্ডার দেন, আপনি যদি হুকুম দেন, আপনার পা মোবারক চুমা খেতে চাই। সমস্ত বাগেরা বাবা যখন নবীর কাছে আরজি করলো, আমার নবী বলতেছে বলে হে বাগেরাও ঠিক আছে জলদি করে নাও, পায়ে চুমা খাও। বাবাজি সমস্ত বাগেরাও নবীজির পা মোবারক চুমা খেতেছে। বাবাজি বাগেরা তুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে আছে। আমার নবীজি 2 কদমে আপনার পানি টুস করে পড়তে আছে। আমার নবী বলতে আছে এ বাগেরা তবে শুনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে পায়ে চুমা খাওয়ার অর্ডার দিলে হুকুম দিলাম, তোমরা 2 চোখের পানি কেন ফেলতে আছো? বলে নবী গো ও গো দয়াল নবীজি আপনার পা মোবারকে 2 ফোঁটা করে আমরা কেঁদে কেঁদে জল ফেললাম। নবী গো আপনার সাথে আমরাও জান্নাতি হতে চাই। জোরে বলেন। যখন বেরাদুল কথা বলো, বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, আমার নবীজি বলতেছে বলো গো বাগেরা তবে শোনো গো শোনো, তোমরা এই কার জন্য আমার পা মোবারকে 2 ফোঁটা করে জল ফেলাতেছো? আমার নবী বলছে এ বাগ যাও যাও যাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন।
বাবাজি এ সোনা মানিকেরাও বাগেরা যখন বাবাজি নবীজির কাছ থেকে বিদায় নিল, বাবা আমার নবী মুস্তাফাকে আপনার ছাগলটা দিয়ে দিলে বেরাদর। এদিকে মা হালিমা চিন্তিত জাল্লা গো, আমার দুধ বেটার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলার পরে বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকরাও আমার নবী মুস্তাফা ছাগলটাকে নিয়ে বাবা পাহাড় থেকে এক পা দুপা করে নিচে নামতে আছে। যখন বাবা নিচে নামতে থাকো, এদিকে মা হালিমা দেখেছে বাবাজি মুচকি হাসি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি পাহাড়ের উপর থেকে নিয়ে যখন ছাগলটাকে নিয়ে যখন বাবাজি নেমে গেছে, এদিকে মা হালিমা বলছে গো বেটা বিশ্বাস হয়ে গেল তোমার চুল পরিমাণের কেউ ক্ষতি করতে পারবে না, তুমি হলে আখেরি জামানার নবী, তুমি হলো আখেরি জামানার নবী, তোমার কেউ ক্ষতি করতে পারবে না, জোরে বলেন।